তখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশের দিকে অগ্রসর হচ্ছিলেন। প্রথম দরজার কাছে যেয়ে, প্রথম আকাশের কাছে যেয়ে, 1 নম্বর আসমানে যেয়ে বললেন, আমি জিবরাইল। কয় তোমার সাথে কি আসছে? কয় আমার সাথে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুমতি নিয়েছেন ফেরেশতাদের সর্দার, এরপরও আসমানে যাবে, অনুমতি নিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি যখন কোনো বাড়িতে যাবেন, হোক সেটা আপনার আত্মীয়র বাড়ি, এরপরও আপনার বন্ধুর বাড়ি হোক, আপনি পারমিশন নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরজা নাড়লেন প্রথম আকাশে যেয়ে, এরপরে বললেন আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি প্রবেশ করলেন, ঢুকলেন। প্রবেশ করার পরে সেখানে দেখতে পেলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বসা আছে, আর তিনি এটা দেখলেন যখন তিনি ডান দিকে তাকায় তখন তিনি তার মুখটা হাস্য উজ্জ্বল হয়ে যায়, তিনি আনন্দিত হয়। আর যখন বাম দিকে তাকায় তখন তার মুখটা মলিন হয়ে যায়, তিনি কান্না অবস্থায় এমন একটা সৃষ্টি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এর কারণটা কি? কাঁদছে, তার কারণটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যাওয়ার পরে তাকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। এরপরে বললেন যে কান্দার কারণ হচ্ছে আর হাসার কারণ হচ্ছে, এরা হচ্ছে আমার আওলাদ, আমার বংশধর, আমার সন্তান। আমি যখন ডান দিকে তাকিয়ে হাসি, ওগুলো হচ্ছে জান্নাতি, ওদের দেখে আমার হাসি লাগে, আমার আনন্দ লাগে। সুবহানাল্লাহ, আমরা যেন সে ডানপন্থী হতে পারি, বলে আমিন। আর বাম দিকে যখন তাকাই তখন জাহান্নামী ওরাও আমার সন্তান, ওদের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়, এজন্য আমি তখন কান্না করি। এরপরে দ্বিতীয় আকাশে 2 নম্বর আসমানে গেলেন, আবার অনুমতি নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কেউ আছে? কয় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার প্রবেশ করলেন, সেখানে ঢুকে দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক বর্ণনায় আছে, এবং তার সাথে আরেকটা পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। এরপরে তৃতীয় আকাশে যায়, 3 নম্বর আসমানে যেয়ে অনুমতি নিয়ে আবার আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন তিনি প্রবেশ করলেন। সেখানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সামনে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিল, মনে হচ্ছিল আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। যারা জান্নাতি, এই পৃথিবীতে আপনি আমি যত কিছু অর্জন করি, যত কিছু হাসিল করি, আমাদের যত কিছু থাকুক না কেন, সব চাইতে বড় পাওয়া, বড় অর্জন হচ্ছে আখিরাতে জান্নাত। কি বলেন, ঠিক কিনা? এই জান্নাতে যারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারাটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর ফুটফুটে হয়ে যাবে, প্রজ্জ্বল হবে, ব্রাইট হয়ে যাবে, তার চেহারাটা জ্বলতে থাকবে চকচক করে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে 4র্থ আকাশে গেলেন, সেখানে দেখা হলো, সেখানে সাক্ষাৎ হলো, আলিঙ্গন হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে 5ম আকাশে 5 নম্বর আসমানে যেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন, সেখানে সাক্ষাৎ হয়, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। 6ষ্ঠ আসমানে 6 নম্বর আকাশে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়, মোলাকাত হয়, আলিঙ্গন হয়, তিনি ওয়েলকাম জানায়, আহলান সাহলান জানায়, স্বাগতম জানায়। এরপরে 7ম আকাশ, সর্বশেষ 7 নম্বর আসমানে, সেখানে দেখা হয় পয়গম্বর আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের ভিতরে অথবা একটা গাছের গোড়ায় বসে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেখানে কিছু দ্বীনের তালিম দিচ্ছিলেন, কোরআন ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। হ্যাঁ, এখানে বর্ণনা আছে একটা
যে যে সমস্ত পিতামাতা তাদের সন্তান পেটে থাকা অবস্থায় অথবা ছোটবেলায় পেটে থাকা অবস্থায় তারা নিয়ত করে আমার সন্তান হলে আমি মাদ্রাসায় দেব, হাফেজ বানাবো, আলেম বানাবো, হ্যাঁ ইসলামের দায়ী বানাবো। এই সন্তান যখন তৌফিক আল্লাহ দেয় না, ছোটবেলায় মারা যায় অথবা কোনো কারণে হয় না, আলেম হয় না, কিন্তু তার মা বাবার বিশাল বড় ইচ্ছা, নিখুঁত ইচ্ছা, একবারে নির্ভেজাল তার নিয়ত আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, কিন্তু পেরে ওঠে না, পারে না, হয় না, সে সন্তান ছোট্টবেলায় আল্লাহ তাআলা তাকে নিয়ে নেয়, মারা যায়। এই সমস্ত সন্তানদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাদেরকে এই দ্বীনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এরপরে এই মিরাজ থেকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা কিছু নিয়ে এসেছেন, আমরা সময়ের সংক্ষিপ্তর কারণে একবারে সংক্ষিপ্ত করতে আলোচনা, যা কিছু নিয়ে এসেছেন এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য তিনটা হাদিয়া নিয়ে এসেছেন। আপনি আমি সেই নবীর উম্মত, মিরাজ থেকে আমাদের জন্য যে হাদিয়া, যে উপহার নিয়ে আসলেন, এই হাদিয়া আমরা গ্রহণ করব, বর্জন করলে হবে না, প্রত্যাখ্যান করলে হবে না, পরিত্যাগ করলে হবে না। এই তিনটা হাদিয়া আমাদেরকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, পরিচালনা করতে হবে। নাম্বার 1, প্রথম যে হাদিয়াটা সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। নবী জীবনের যে মুআজিজা যত আছে তার ভিতর অন্যতম এই মিরাজ, আর এটা রজব মাস। অতএব আমরা এই যে 5 ওয়াক্ত সালাত এটা নিয়ে এসেছেন, এই হাদিয়াটা আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি, আমরা আমাদের দাদা বাবা মুসলমান, হ্যাঁ আমরাও মুসলমান হয়ে গেছি, আমরা অনেকে নামাজ পড়ি না, বলি নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। তো আমাদের জন্য আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত নামাজ দিয়েছিলেন। তিনি আসার পথে প্রত্যাবর্তন করার সময়, ফিরে আসার পথে ব্যাক আসার সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আসমানে 6 নম্বর আসমানে দেখা হয়েছিল। তিনি বললেন যে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোশ্চিন কালেও পড়তে পারবে না। আপনি আপনার রবের কাছে, আপনার প্রতিপালকের কাছে যান, কিছু কমিয়ে নিয়ে আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, যে 5 ওয়াক্ত সালাত কমালেন। এইভাবে এক বর্ণনায় আছে 5 ওয়াক্ত করে কমতে থাকে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যখন আসে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, তার পদ্ধতি, তিনি যেটা বলেছেন 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, নবীজিকে জানিয়েছেন যে আমার প্রিয় হাবিব, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি শুধুমাত্র কেবলমাত্র এই 5 ওয়াক্ত সালাতই আদায় করে, তাহলে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যেই সওয়াব, যেই নেকি হয়, সেই সওয়াব আমি তার আমলনামায় আমি লিখে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিয়া, সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত তিনি নিয়ে এসেছেন এই মিরাজ থেকে। এই আয়াতটা সূরা বাকারা আমরা আমল করব। এই সূরা যেখানে, যে বাড়িতে, যে ঘরে, যে রুমে তেলাওয়াত হবে, সেই রুমে কোনো দুষ্ট জিন ওয়াসওয়াসা করতে পারবে না, ক্ষতি করতে, সাধন করতে পারবে না। এরপরে 3 নম্বর হাদিয়া হলো পুরা উম্মতের মধ্যে শিরক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য তওবার মাধ্যমে মাগফিরাত, ক্ষমা তিনি এই ব্যবস্থায় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় হাজরিন, মিরাজে যেসব নিদর্শন নবীজিকে দেখানো হয়েছে, এর ভিতরে আমরা প্রধানত কয়েকটা কথা বলছি। 1 নম্বর হাউজে কাউসার, যেটি কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো নেতা খেতা, কোনো নেতা নেত্রীর কোনো কিছু, 1 ফোঁটা সাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, নদীর পানি, কোনো পানি আপনি পাবেন না, সব ছটফট করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। একমাত্র শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া সেই কঠিন, মর্মান্তিক, জটিল, কঠোর ময়দানে কোনো পানি থাকবে না। এই হাউজে কাউসারের পানির সেই ব্যবস্থা, সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এরপরে দেখিয়েছেন জান্নাতের কি সুন্দর বাগান, ফুলের আরাম আর শান্তি,
সেখানে দেখা হয়েছে নাজ নিয়ামত, এরপরে দেখানো হয়েছে জাহান্নামের কি পর্যবেক্ষণ করেছেন কি শাস্তি সেখানে হয়, যারা সুদ খায় তাদের কি শাস্তি, যারা জিনা করে তাদের কি শাস্তি, যারা নামাজ পড়ে না তাদের কি শাস্তি, যারা মিথ্যা প্রচার করে তাদের কি শাস্তি, বিভিন্ন পাপের কারণে বিভিন্ন আযাব সেখানে সব পর্যবেক্ষণ করানো হয়েছে। সে আলোচনা করা আমাদের সময়ের সংক্ষিপ্তর কারণে এখন হবে না। এরপরে 3 নাম্বার আরেকটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে পবিত্র খুশবু। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিরাজের সফরে যাচ্ছিলেন, তার পাশ দিয়ে একটি পবিত্র খুশবু মিশক আম্বারের মতো সুন্দর একটা সুঘ্রাণ চলে আসলো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে এত সুন্দর সুঘ্রাণ, খুশবু, পবিত্র, এত সুন্দর এই ঘ্রাণটা, এই বাসনাটা কোথা থেকে আসছে? তখন ফেরেশতারা বললেন যে এটা হচ্ছে ফেরাউন তার কন্যার যে কাজ করত, তার দেখাশোনা করত, সেই একটা মহিলা ছিল, কন্যা ছিল, ওই ফেরাউনের মেয়ের তার সেবা যত্ন করত, সেই বাবরসির তার সন্তানদের আর সেই মহিলার ঘ্রাণ আসছে। সেটা কি হবে? যে সে ইমানের উপরে এত অবিচল অটুট ইস্তেকামাত ছিল, যখন ফেরাউনের মেয়ের চুলটা হাসরাচ্ছিল, হাসরাতে হাসরাতে হঠাৎ করে শিরোনিটা পড়ে যায়, আর ঠিক তখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি শিরোনিটা উঠাই। ফেরাউনের মেয়ে বলছে, তুমি কার নাম নিলে? রব তো আমার পিতা। কয় না, তোমার পিতা আমার পিতা, সকলের পিতার রব যিনি, সেই মহান প্রতিপালকের নাম নিয়েছি। নালিশ দেওয়া হলো, বিচার দিয়ে দেওয়া হলো ফেরাউনের দরবারে, ফেরাউনের কাছে। ফেরাউন ওই মহিলাকে ডাকলেন আর বললেন, তুমি কি আমাকে বাদ দিয়ে আর কাউকে ইলাহ বলে মানো, ঘোষণা করো? তুমি কাউকে রব হিসাবে মেনে নিয়েছো? তোমার রব কে? তুমি কাকে রব হিসাবে মানো? কয় আপনার আমার কুল কায়নাতের সব সম্রাটের সম্রাট, বাদশার বাদশাহ, আসমানদার জমিনদার, সারা পৃথিবীর যিনি মালিক, সেই মহান মালিক আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শুরু করেছি। সে নাম, সে মহান আল্লাহ তাআলা সকলের সৃষ্টিকর্তা, সকলের বিধানদাতা, সকলের শ্রেষ্ঠ। বলছে তুমি যদি এটা বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমার সন্তানদেরকেও হত্যা করা হবে। কয় না, যত জুলুম অত্যাচার, যত কিছু করবা করো, নির্যাতন করো, কিন্তু আমি ঈমান থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন তার বাবুসিদেরকে, তার জল্লাদদেরকে অনুমতি দিল যে বিশাল বড় পাথরের উপরে, পাতিলের ভিতরে তেল গরম করো। এরপরে তেল গরম করা হলো, আর একে একে সে সমস্ত বাচ্চাদেরকে, ওই মহিলা সন্তানদেরকে আগুনের ভিতরে টকবক টকবক করে ফুটছে, ওই তেলের ভিতরে সব ছেড়ে দিল। সর্বশেষ একটা দুধের সন্তান, যেহেতু মা 2টা বছর গর্ভে ধারণ করেছে, দুধ পান করাই, তার কলিজার ভিতরে মায়া, দরদ, মমতা, তখন সে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল, সংকোচ বোধ করছে, আমি কি করব? আমার ছোট্ট সন্তান, একে তো আগুনের ভিতরে, একে তো তেলের পাতিলের ভিতরে দিয়ে দেবে। তখন কিতাবের ভিতরে এসেছে ওই ছোট্ট দুধ পান করা সন্তান, তিনি বলছে, মা তুমি পিছপা হয়েও না, তুমি ভয় পেও না, এই দুনিয়ার আযাবের কাছে আখিরাতের আযাব কিছু না, তুমি লাফিয়ে দাও, তুমি ঝাঁপ দিয়ে দাও। তখন সে সন্তান চলে যায় ওই পাতিলের ভিতরে, এরপরে সে মহিলাকে সে তার ভিতরে দিয়ে দেয়। তারা যেভাবে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের এই শহীদ, এই ঈমানের উপর অবিচল থাকার জন্য যতটা খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, তাদের সেই ঘ্রাণ, খুশবু, সুন্দর পবিত্র খুশবু আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমাদের সেই ঈমানের উপরে অবিচল থাকতে হবে। আর এই মিরাজ থেকে যে শিক্ষা, যে হাদিয়া আমাদের জন্য আল্লাহর নবী নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত সালাত, এটা অন্তত প্রত্যেকটা মুসলমানকেই পালন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।